হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়ে গিয়েছি একটা সুন্দর শাড়ি পরে। আমার শাড়ির ব্লগে আমি দেখিয়েছি, শাড়ি কালেকশন ব্লগে এই শাড়িটা। তো এটা আমার খুবই পছন্দের শাড়ি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, অনেকে ভাবছেন হয়তো ভ্যালেন্টাইন্স ডের কারণেই পরেছি। আসলে তা না, আমার এক প্রিয় বান্ধবী, আমার বোন বান্ধবী ফ্রেন্ড যেটাই বলি, মিলি ভাবি আমাকে দাওয়াত করেছেন ওনার বাসায় রাতে। তো আমরা ওখানে যাব। তো রেডি হয়ে ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দিই আমার এই শাড়িটা আমাকে কেমন লাগে। তো আমি ম্যাচিং করে আড়ং থেকে কেনা ব্যাগটা পরেছি, আর গোল্ডেন শাড়ি, চুড়ি ঘড়ি এগুলো লাগিয়েছি। আসলে বোরকা পরার কারণে এই শাড়ি গহনা এগুলো আসলে পরা হয় না বিশেষ করে। তো আজকে যেহেতু ভাবির বাসায় যাব, ভাবিরাও শাড়ি পরবে আমি জানি, সেজন্য একটু রাতের বেলা আছে, পরলাম, মন চাইলো সেটাই। তো কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন আমরা বোরকা পরে ফেলছি, যে আমি বোরকার সাথে, কালো বোরকার সাথে লাল হিজাবটাই পরেছি। তো ভাবির জন্য একটা গিফট নিব, এটা ব্যাগে ঢুকাচ্ছি। এটা হলো পারিয়া, গতকালকেই দাওয়াত করেছেন। তো আমরা এখন বোরকা পরে নিয়েছি। ও হলো পারিয়া, আমার আরেকটা ব্লগ করেছে ও, আমার বোরকার যে আমি পেজের বোরকাই বিক্রি করি সেটারই একটা ব্লগ করেছিল। তো রেডি হয়ে নিচ্ছে, আমরা সবাই যাচ্ছি ভাবির দাওয়াতে। তো রাত এখন 8:30 বেজে গেছে, আসলে ভাবি ফোন দিচ্ছে। আমরা এখন সবাই যাচ্ছি, আমার হাজব্যান্ড অফিস থেকেও যাবে। তো আসলে যাওয়ার আগ দিয়ে কি হিবিজিবি সব, ওদেরকে আগেই বলেছি রেডি হতে। ছেলেরা তো হচ্ছে বলে অলস, ওরা রেডি হতে চায় না, তো দুষ্টমিও করছে। তো আমরা এখন বেরিয়ে যাই, তারপরে পরে কথা হবে ইনশাল্লাহ। এই যে আমরা বাবির বাসায় চলে এসেছি, এটা হলো বাবির বাসা। 3 তলায়, উনি দরজা খুলে দাঁড়িয়ে আছে, আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি। তো এই ভাবিটা আমার খুবই মানে পছন্দের ভাবি। এটা হলো আমার ছেলের বড় ছেলের বন্ধুর আম্মু, এই শাড়ি পরা দাঁড়ানো ভাবিটাই মিলি ভাবি। আর এটা হলো তো ওনার বোন, আর এটা হলো হীরা ভাবি, এটা আরেক বন্ধুর মা। এটাও আরেক বন্ধুর মা। তো এরা আমরা সবাই একসাথ হয়েছি, খুবই মজা লেগেছে, গল্প গুজব হাসি ঠাট্টা এইসব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো এই ভাবি চাদরটা কিনেছে মেলা থেকে, আসলে আমি ভুলে গিয়েছি ওনার বাসাটা ট্যুর করে দেখানোর কথা, গল্পে এত মজে গেছি, আসলে ভুলেই গেছি। যাই হোক, অনেক ভালো লেগেছে। তো এখন সকালবেলা, আজকে সকালবেলা আমি ভুলে গেছি আসলে প্রথম থেকে শ্যুটটা নিব, কিন্তু পরে মনে হলো আমি যেভাবে ভাজি করি আসলে এটা দেখালে হয়তো যারা এখন নতুন রান্না বান্না করছেন তারা অলসতার কারণে সকালবেলা ভাজি করতে চায় না। তো এই ভাজিটা দেখলে হয়তো আমি যে প্রতিদিন করি সেটা দেখলে হয়তো লোভ লাগবে, তো করতে ইচ্ছে করবে। আসলে দেখলে অনেক সময় অনেকে যেটা করে, আমি নিজেও দেখেছি, সেটা দেখলে পরে নিজেরই মন চায় যে নিজে করি। আমি সাথে সাথে সেটা করার চেষ্টা করি, এই জন্যই দিচ্ছি। তো যে আপুরা একটু অলসতা করেন তারা, বা আমরা নিজেরা অনেক পুরনো গৃহিণীরা অনেক সময় অলসতার কারণে ভাজিটা সকালবেলা করি না। ভাজিটা আসলে করা, খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মিক্স ভাজি, সবজি, যেটাই অল্প একটু তেল দিয়ে ভাজি খেতে সব ডাক্তাররাই বলেন, আমরা চিকন হই বা মোটা হই যেটাই হই, স্বাস্থ্যের জন্য ভাজি সবজি খাওয়া খুবই উত্তম। তো আমি আসলে প্রথমে ব্রোকলি, আলু আর পেঁয়াজ পাতা দিয়ে করছিলাম, পরে দেখতে ভালো লাগছে না আসলে, গাজর না দেওয়ার কারণে, লাল লাল না হলে আসলে ভালো লাগে না। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আসলে ভাজিতে দিয়ে আমি ভাজিটা যেভাবে প্রতিদিন করি আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমে তেলে সরিষা আর হচ্ছে মেথি একটু একটু দিয়ে ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ রসুন লবণ মরিচ এগুলো দিয়ে আমি ভাজিটা করি, খুবই মজা লাগে। আপনারা আসলে ট্রাই করলে আসলে বুঝতে পারবেন। তো আমার ভাজিটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আজকে খোলা পিঠা বানিয়ে খাবো, ডিম ভাজি আর খোলা পিঠা আর নারিকেল খেজুরের রস তো আছেই, এগুলো দিয়ে আজকের নাস্তা হবে। তো এরপরে আবার ঘরের যে গুছানো গাছানোর কাজগুলো সেগুলো শুরু করব, এই জন্যই রান্নাটা পরে করব, ওগুলো একটু গুছিয়ে আসি। তারপরে এই যে আমরা চলে এসেছি এখন
গুছানো গাছানোর কাজে কাছের যেগুলো ছিল সেগুলো আমি বুয়াকে দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে সেগুলো প্যাকেট করে ফেলছি, আমি আগের ব্লগে দেখিয়েছি। এখন আমাদের এটা পারিয়া, আমার বোনের মেয়ে আসলে, তো আজকে শুক্রবার বাসিটি বন্ধ, সেই হিসাবে বাসায় আছে, ও আমাকে হেল্প করছে। আসলে উপরের কাজগুলো আমি কারো হেল্প নিই, কারণ আমি স্বাস্থ্যের কারণে আসলে পারি না বললে ভুল হবে, পারি, বাট যখন কেউ থাকে না তখন তো নিজেই করি, কিন্তু কেউ থাকলে তখন হেল্প নিই, এটা আর কি। তো এই জিনিসগুলো একটু শুকনো নেকড়া দিয়ে আমি মুছে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে তারপরে প্যাকেট করব, যেভাবে করলে ভালো হবে সেভাবে করব আসলে। তো সব কিছু আমাকে নামিয়ে হেল্প করছে পারিয়া। আর অন্য আমার ছেলের যে দুটো খাটের রুমটা আছে ওটার আলমারিগুলো আজকে গুছিয়েছি, একটু আগে গুছিয়ে তারপরে ড্রয়িং রুমে এসেছি আমরা। তো সেগুলো যে কাপড় চোপড় ছিল মানে লাগবে না যেগুলো, সেগুলো আমি যে চাউলের বস্তাগুলো, শুকনো বস্তাগুলো আছে প্লাস্টিকের, সেগুলোতে রেখেছি। তো এই ড্রয়িং রুমটা গুছিয়ে এখানে আর বেশি মানুষজন তেমন একটা আসে না, মানে অন্য রুম থেকে, তো এইখানে গুছিয়ে রাখবো এটাই প্ল্যান করে আজকে এখানে সব কিছু এনে রাখবো। তো আসলে কালকে রাতে অনেক মজা লেগেছে ভাবির বাসায় দাওয়াত খেতে গিয়ে, যদিও অনেক মানে মন খারাপ লেগেছে, ভাবির বাসাটা একটু ট্যুর করে আনা উচিত ছিল আমার ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দর বাসা ওনার, খুবই ভালো লাগতো আসলে। তো আমাদেরকে খুবই মজার রান্না খাওয়াইছেন, তো সেটাও আসলে শ্যুট করা হয়নি। যাই হোক, মিলি ভাবিকে অনেক ধন্যবাদ সুন্দর দাওয়াত করে খাওয়ানোর জন্য। আসলে ওনার পরে জেনেছি ওনার কালকে মানে ভ্যালেন্টাইন্স ডেতেই ওনার ম্যারেজ ডে ছিল। আসলে ভ্যালেন্টাইন্স ডে আমরা তেমন একটা পালন করি না, কারণ হচ্ছে পালন বলতে এরকম কিছু মনে করি না, কারণ প্রতিদিনে তো আমাদের ভালোবাসা দেওয়া নেওয়ার দিন, একদিনেই আবদ্ধ করে রাখাটা আমার ভালো লাগে না। একদিন পালন করব, প্রতিদিন করব না, এরকম তো বিষয় না। ভালোবাসা তো প্রতিদিনই থাকবে, প্রতিদিনই আছে, ভালোবাসা দিব নিব, এটাই তো নিয়ম প্রতিদিনে। তো সেই হিসাবে আসলে ওইটা তেমন কিছু আমি মনে করি না। তো আমি ভেবেছি উনি হয়তো এমনি সবাইকে একসাথ করছেন, এটা আর কি। পরে জানলাম ওনার ম্যারেজ ডে ছিল, তো আমি আসলে জানি নাই বিদায় কিছু নিয়েও নাই, আর খুব মন খারাপ লেগেছে। তো যাই হোক, তারপরে আমি একটা মালয়েশিয়া থেকে হিজাব এনেছি, সেজন্য সেটা নিয়ে গিয়েছিলাম। এটা তো ছোট্ট একটা গিফট হলো। তো ভাবি আসলে হয়তো আজকে আমার ব্লগ দেখবেন। তো আসলে আমার গিফটটা আরও বেশি ওনাকে দেওয়া উচিত ছিল, আমি আসলে বুঝি নাই, সরি ভাবি। আরেকদিন ইনশাল্লাহ সেটা পোষায় যাবে, কারণ ম্যারেজ ডেতে একটু গিফট না পেলে ভালো লাগে না, এটা আমি জানি। তো যাই হোক, আমরা এখন অন্যান্যগুলো সব কিছু মুছে এগুলো বইগুলোকে মুছে নিচ্ছি, একটা বস্তাতে ঢুকাই ফেলবো। আর কোরআন শরীফগুলো আমি আমাদের হ্যান্ডব্যাগে হাতে করে আমি সবসময় এগুলো আমরা যখন নিজেদের গাড়িতে যাই তখন প্রথমে কোরআন শরীফ নিয়ে আমরা ঢুকি বিসমিল্লাহ পড়ে, তো সেগুলো সেই হিসাবে নিব। আর এখন আমরা ওই রুম থেকে বস্তাগুলো এনে এখানে জমাট করছি। তো এখন দুপুরবেলার রান্না মোটামুটি শেষ, ভাত রান্নাটা শুধু বাকি আছে, ভাতটা বসিয়েছি। যে এগুলো গতকালকের খিচুড়ি ছিল, আমি গরম বসিয়েছি কারণ ওভেনটা নষ্ট, এই জন্য। আর আজকে রান্না করেছি শিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর হলো মাছ দোপে ঝোল করেছি আর কি, এরকম খিচুড়ি দিয়ে। আর গতকালকের একটু মূলা আছে, সকালের ভাজি আছে, এগুলো দিয়ে বেশি কিছু রান্না করি না, আসলে এমনি ক্লান্ত হয়ে গেছি অনেক কাজ করে। আর এই মাছটা অনেক বড় ছিল, এটা কুটতে হয়েছে, কুটে ধুয়ে রান্না করাটা অনেক কঠিন ছিল আজকে। যাই হোক, তারপরে তো করতে হবে, খেতে হবে। তো এখন সন্ধ্যাবেলা, এখন হচ্ছে আমি বিকেলে আর একটু বেরিয়েছিলাম বাইরে, কারণ বিজনেসের কাজেও তো একটু বের হতে হয়। তো এখন বুয়াকে বললাম সকালে যে একটু রাতে সন্ধ্যার পরে আসিও, তো সে এসেছে। এখন আমি ফ্রিজের উপরের অংশটা একটু পরিষ্কার করব। তো ফ্রিজের উপরে আমি একটা কাপড় রেখেছি,
যার কারণে ধুলাগুলো উপরেই ছিল। আর উপরে যে জিনিসগুলো ছিল আসলে গত 2 মাস আমার ব্যস্ততার কারণে এই জিনিসগুলো বেশি পরিষ্কার করতে পারিনি, এই কারণে একটু ধুলাবালি আছে। তো যাই হোক, এগুলো বুয়া সুন্দর করে ধুয়ে দিবে। আর কাপড়টা সরানোর পরে বেশি একটা ময়লা নেই, শুধু একবারে একটু মোছা দিলেই হয়ে যাবে। কাপড়টা ওয়াশ করলে সুন্দর করে ঝেড়ে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে। তো চুলার উপরে যে বক্সগুলো, সেগুলোতে যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে সেগুলো যেগুলো মোছা দরকার, ধোয়া দরকার, সেগুলো বুয়া ধুয়ে এখন ফ্রিজের উপরের তাকটা ওকে দিয়ে করাচ্ছি এগুলো। এই যে মোটামুটি পরিষ্কার আছে, শুধু একটা মোছা দিলেই কিন্তু পরিষ্কার। বুয়া বললো পরিষ্কার আছে, কোনো বেশি ময়লা নেই। তো যেটুকু আছে আসলে সেটুকুকে একটু পরিষ্কার একটা দিয়ে মুছিয়ে দিবে ও। তো এই যে ইয়ের থেকে বক্স থেকে রাইস কুকার নামিয়েছি, অনেক বক্স টক্স নামিয়েছি, প্রেশার কুকার এগুলো। আর বিকেলে একটু বাইরে হওয়াতে এই যে গাজর ফুলকপি নিয়ে এসেছি। আমার এক ভিউয়ার্স আপু আমাকে গাজরের হালুয়া বানিয়ে দেখাতে বলেছেন, রেসিপিটা দিতে বলেছেন। তো সেই জন্য কালকে ইনশাল্লাহ করব, এই জন্য গাজর নিয়ে এসেছি। আর ঘর তো এলোমেলো আছেই, মোটামুটি সব কিছু গুছানোতে এলোমেলো হয়ে আছে। এগুলো গুছিয়ে আবার বস্তায় ঢুকালে আর একটু ক্লিন হয়ে যাবে। ধুয়ে এগুলো রাখাতে একটু এলোমেলোই হচ্ছে এখন। আসলে ধুয়ে ধুয়ে নিলে আর ওখানে গিয়ে আর এত বেশি মানে কষ্ট হয় না। এখান থেকে একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে নিলে ওখানে আর ধোয়ার প্রয়োজন হয় না। তখন ফটফট সব কিছু রেখে দিলেই মোটামুটি চলে। তো এখন ফ্রিজের উপরের মোছা শেষ, বুয়া নেমে যাচ্ছে মোটামুটি। তো এগুলো যেগুলো আদোয়া হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবে। তো এটা হলো আমার গেস্ট রুমে একটা তাক, সেটার বইগুলো মোছা লাগবে, এগুলোতেও ধুলাবালি একটু আছে। তো বুয়া বলতেছে যে নিচে রেখে দিতে, এগুলো নিচে রেখে মুছতে। আমি বললাম যে না, বই পুস্তক নিচে রেখেও না, ওগুলোকে এখানে রেখে একটা একটা করে মুছে এখানে জায়গায় এনে রাখো আমার ছেলের টেবিলে। পরে আমি কালকে বস্তায় ঢুকাবো বা যেভাবে কার্টুন হোক যেটা হোক ওটাতে ঢুকাবো। তো ও বললো যে তাহলে আমি খাটে রাখি। তো আমি বললাম যে রাখো, অসুবিধা নেই। তো এই তো আজকে এটাই অনেক কাজ টুকিটাকি হলো। তো আসলে জানি না আপনাদের কাছে বিরক্ত লাগছে কি না। যদি আপনাদের কোনো ভালো মানে উপকারে আসে এই কাজগুলো দেখে, সেটাই আমার লক্ষ্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।